ওই স্যুপটি হলো আর ঘরে বানাই না, স্যুপের মধ্যে দিলে সেই হইতো। ঠিক মুরগি মাংরগি দিয়া স্যুপ রাইন্দা অনেক দিন বানাও। বাট নিজেদের জন্য হচ্ছে বানাইছি আজকে হলো মোমো স্যুপ। হচ্ছে ভাইয়ের বউয়ের আবদার, ও হচ্ছে মোমো স্যুপ খাবে, তো স্যুপ বানানো হয়েছে আর মোমো স্যুপ। তো আর বাচ্চারা তো হচ্ছে এক ফোঁটা মোমো স্যুপ খাবে না। ছেলে মোমো খায় কিন্তু মেয়ে হচ্ছে একদমই মোমো পছন্দ করে না, আর হচ্ছে মোমো স্যুপও খাবে না। তো তার জন্য হচ্ছে এই যে এখন হচ্ছে বাচ্চাদের জন্য আলু ভাজবো, কারণ নিজেরাই কি শুধু খাবো নাকি, ওদের জন্য হচ্ছে আলু ভাজা। আর আলুটা আমার প্রতিদিনই হচ্ছে ভাজতে হয়, তার জন্য হচ্ছে মানে ব্যাপার না। তো আমি আলুটা হচ্ছে একটু মানে ওই যে হাফ বয়েল মানে একটা বলক দিয়ে ডিপে রেখে দিয়েছিলাম একটু আগে, তারপরে মোমো বানাইছি। কি হয় ডিপে রাখলে ওই আলুটা একদম সুন্দর ভাজা হয়, বাহিরের ফ্রেঞ্চ ফ্রাই মতো, মানে একদম পারফেক্ট হয়। তো আমি তো হচ্ছে যদি এক বিকালে কেটে রেখে ফ্রিজে রাখা যায় তাহলে আরও বেশি ভালো হয়। তো যাই হোক, এখন কম সময় হয়েছে, মোমো স্যুপ ভেঙে গেছে। তো আমাদের আজকে হচ্ছে প্যাকেট স্যুপ দিয়ে রান্না হয়েছে, তার জন্য একটু কালারটা মানে সাদা। আর ম্যাগির স্যুপ, নরের স্যুপ এখানে নাই, তার জন্য না হলে তো ঘরে আরেকদিন বানাবো, হচ্ছে ঘরে স্যুপ রান্না করে তারপরে মোমো স্যুপ বানাবো একদম পারফেক্টভাবে, আপনাদের সাথে দেখে রেসিপি শেয়ার করব। তো এই যে একদম পারফেক্ট এখনও জানি না কেমন হয়েছে। তো যাই হোক, ঘরের হেলদি খাবার। হাফসা একটু খাও একটু খাও। খাবে না? তোমার মোমো খাইছো? মোমো খায় নাই হাফসা? এই যে Bos, itu. Jam istirahat.